রবিবারে দুপুর মাটন কষা ছাড়া একটু জমে না। তো মাটন কষা খাওয়ার জন্য বাজারে চলে গেলাম মাটন আনার জন্য। ম্যারিনেশনের জন্য আদা কুচি, রসুন কুচি, লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। দিয়ে মাটনটাকে ম্যারিনেট করার জন্য পেস্টটা দিয়ে দেবো। তার সাথে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তো আমার কাছে সময় ছিল যেহেতু, ওই জন্য 2 থেকে 3 ঘন্টা আমি ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মাটন কষাটা করবো আমি আলু দিয়ে, কেন আলু ছাড়া আমার মাটন কষা একদমই ভালো লাগে না। তাই জন্য আলুগুলোকে বড় বড় করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে এটাকে তুলে রেখে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তার সাথে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করব। ফ্রাই করার সময় একটু নুন আর চিনি দিয়ে দেবো। তারপর যখন পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই হয়ে যাবে, যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আর তেল ছেড়ে দেওয়ার পর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। দিয়ে আমি গরম জল দিয়ে পুরো পেস্টটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে। তো যেই দেখবেন এরকমভাবে লাল লাল করে তেল ছেড়ে দেওয়া স্টার্ট হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তারপর ম্যারিনেট করা মাটনটাকে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এবার মেন হচ্ছে মাটনটা যতক্ষণ কষানো যাবে ততই সুন্দর কালার হবে। তো কষানোর জন্য আমি গরম জল ব্যবহার করছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম ঢেকে ঢেকে। তো মিনিমাম 1 ঘন্টা আমি মাটনটাকে কষিয়েছিলাম, যাতে একদম সুন্দর কালার চলে আসে আর মাংস থেকে তেল বেরিয়ে যায়। তারপরে টমেটো পেস্ট ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেকে ঢেকে আমি কষাবো। তো যতক্ষণ না এরকম লাল লাল একটা কালার চলে আসছে মাটনটাকে কষাতে থাকবো। তো আর কিছু টাইমের পর আমি একটু গরম জল অ্যাড করে একটু গোটা গোলমরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে এরকম মাটনটা যেই কালার হয়ে আসবে, তারপর যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। তো সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারেরই ব্যবহার করেছিলাম। দিয়ে প্রেশার কুকারে মাটনটা পুরো দিয়ে দেবো। তো আমি আর জলটা দেবো মাটনের লেয়ার অবধি, যাতে বেশি না হয়ে যায়। আর তারপর প্রেশার কুকারটা বন্ধ করে সিটি পড়ার জন্য দিয়ে দিলাম। আমি 4টে সিটি দিয়েছিলাম, যাতে মাটনটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর একদম গলেও না যায়। তো দেখবেন যখন হয়ে গেল, তারপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে অসাধারণ দেখতেও হয়েছে, প্লাস গ্রেভিটাও কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট আছে, ঝোলও হয়ে যায়নি। আর রবিবারের জন্য এটা ছিল হচ্ছে লাঞ্চের মেনু।